সো আমরা গত ক্লাসে যা যা শিখেছি আজকে আমরা বাকি অংশটুকু স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। সো আমি এইখান থেকে দেখতে পারবো স্কিলসের এইখানে স্কিলগুলোকে অ্যাড করে দেব। তো স্কিলটাকে অ্যাড করার জন্য অ্যাড নাও ক্লিক করব, করার পর এখানে আবারও অ্যাড নাও ক্লিক করব, করার পর এখানে লিখব আমি যে স্কিলের উপর দক্ষতা অর্জন করেছি জাস্ট সেই স্কিলগুলো এইখানে অ্যাড করে দিতে হবে। সো আমি সেই স্কিলগুলো এখানে অ্যাড করতেছি। আমি দেখতেছি ফেসবুক ম্যানেজমেন্টে ক্লিক করে আবার অ্যাড নাও ক্লিক করলাম। এইখান থেকে যেটা করতে হবে এই এক্সপার্টের এইখান থেকে এক্সপিরিয়েন্স লেভেলের এইখানে এক্সপিরিয়েন্স লেভেল না দিয়ে আমি অ্যাড নাও ক্লিক করে ফেলছি, এই কারণে কিন্তু নিতেছে না আমার। সো আমার কিন্তু দেখতে পারবেন দুইটা স্কিল কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা নিয়ে 3টা স্কিল হবে। তো ফেসবুক ম্যানেজার এজ এক্সপিরিয়েন্স লেভেল। তো আপনারা হয়তো আবার এরকম করেন না, যেন আমি যেরকম করছি আপনারা এই ভুলটা আবার করেন না। পরে বলবেন যে ভাইয়া আপনি কেমনে অ্যাড করলেন, কেমনে না করলেন। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে আপনারা অ্যাড করা আপনাদের জন্য সুবিধা হবে। তো এখান থেকে ফেসবুক ম্যানেজার অথবা ফেসবুক ম্যানেজমেন্ট লিখে সার্চ করি। আসছে ম্যানেজমেন্ট, এইখানে অবশ্যই সার্চ রেজাল্ট আসতে হবে। তো এইখান থেকে এক্সপার্ট করে দিতে হবে। দেখতে পারবেন এইখানে কিন্তু এখন নিয়ে নিচ্ছে এই যে। তো আবারও অ্যাড নাও ক্লিক করে আরও যদি স্কিল থাকে তো সেগুলো অ্যাড করে দিবেন। সো আমি অ্যাড করতেছি, আপনারা দেখুন। এইখানে আমি যদি আরও একটা স্কিল অ্যাড করি, ইউটিউব এসইও অথবা ইউটিউব ভিডিও এসইও, দুইটা একটা দেখে আসে কিনা। তো ইউটিউব ভিডিও এসইও আসতেছে না নিজে, তো তার জন্য আমরা ইউটিউব ভিডিও এসইও অথবা ইউটিউব এসইও দিব। ইউটিউব এসইও যদি দেই তাহলে দেখি কি আসে। এটা ব্যাক করি, ইউটিউব এসইও। সো আমাদের ইউটিউব এসইও চলে আসছে। এইখান থেকে এক্সপার্ট দিতে হবে, কারণ আমি ইউটিউব এসইওর উপর এক্সপার্ট। তো আবারও অ্যাড নাও ক্লিক করব, করার পর এখানে আবারও স্কিলস আমি দেব, কেননা আমি বেশ ভালোই স্কিলের উপর দক্ষতা অর্জন করেছি। তো এইভাবে আপনারা জাস্ট আপনাদের যারা স্কিল অর্জন করেছেন আপনারা জাস্ট এখানে দিয়ে দেবেন। একটা বায়ার যেন এসে আপনার প্রতি পজিটিভ ধারণা নেয়। তো স্কিলসগুলা অবশ্যই এক্সপার্ট করে এক্সপিরিয়েন্স লেভেল অবশ্যই এক্সপার্ট করে দিতে হবে। এবং এইখান থেকে এই স্কিলগুলোকে অ্যাড করতে হবে। তো ফার্স্টে আপনাকে স্কিলের টাইটেলটা দিতে হবে, তারপরে নিচে অবশ্যই শো করতে হবে। তারপর কি করতে হবে, এক্সপিরিয়েন্স লেভেলের জায়গায় হাই আছে, লো আছে, মিডিয়াম অথবা আপনি এক্সপার্ট এটা দিয়ে দিবেন। এবং এইখান থেকে অ্যাডে ক্লিক করলে আপনাদের স্কিলগুলো অ্যাড হয়ে যাবে। তো আমাদের এই স্কিলটাকে অ্যাড করার হয়ে গেলে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো। আসার পর এখান থেকে এডুকেশনে ক্লিক করব। এখান প্রথমে ক্লিক করব, সিলেক্ট করতে হবে কান্ট্রি। তো এখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিতেছি, যেহেতু আমি বাংলাদেশেই থাকি, তো বাংলাদেশটাকে এখানে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে উপরে লিখে সার্চ করতে পারি এবং এখান থেকে দেখতে পারি যে অনেকগুলো আছে, তো এখান থেকে খুঁজে নিতে পারি। তো এখান থেকে আমরা সার্চ করে নিব। তো এই বাংলাদেশটাকে সিলেক্ট করার পর এখান থেকে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি নাম দিতে হবে। তো আপনারা যে কলেজ থেকে ডিগ্রি অর্জন করছেন সে কলেজের নামটা দিয়ে দেবেন। সো আমি এইখান থেকে আমি যে কলেজ থেকে ডিগ্রি অর্জন করছি আমি জাস্ট আমার কলেজের নামটা দিয়ে দেব এইখানে। সো এইখান থেকে আমি দিতেছি কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ। এইখান থেকে ডিগ্রিটাকে আমরা সিলেক্ট করব। আমরা এইটা যেহেতু এইটা কোনো করে না, ফাইবার কোনো রকম কোয়ালিফাই করে না, তার জন্য আমরা ভালো ধরনের একটা দিয়ে দেব, ডিগ্রি অর্জন করে ডিগ্রি দিয়ে দেবো। যেহেতু যদিও আমরা এটা ডিগ্রি অর্জন করতে পারিনি, বাট তারপরও আমরা দিয়ে দেবো। সো এখান থেকে কিসের উপর MBA করেছি, তো এটা আমি দেব ইংলিশ।
ইংলিশের উপর করেছি। দেন এইখান থেকে কত সালে করেছি আমরা। সো এইখান থেকে আমি দিয়ে দেব হচ্ছে 2022। সো 2022 দিয়ে এইখান থেকে নিচের দিকে দেখতে পারবো সার্টিফিকেশন আমি কোথা থেকে সার্টিফিকেট পেয়েছি। তো এইখানে আমরা দেবো 𝗕𝗂𝗏𝗔, কেননা আমি 𝗕𝗂𝗏𝗔 দিয়ে কোর্স করছি। তো 𝗕𝗂𝗏𝗔 থেকে আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তো আমি এখানে 𝗕𝗂𝗏𝗔 নামটা লিখে দেবো। দেন এইখানে আমি মানে কি এটা বলতেছে ক্রিয়েট ফর্ম। তো এইখান থেকে আমি জাস্ট 𝗕𝗂𝗏𝗔 তো এটি লিখবো। এখান থেকে লিখবো কিসের ওপর আর কি আমি স্কিল অর্জন করেছি। সো এখান থেকে লিখবো ডিজিটাল মার্কেটিং। সো এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং লেখা হয়ে গেলে নিচের দিকে একটু আসবো। এখান থেকে কত বছর 2023 সাল 2023 সাল লিখবো। লেখার পর পার্সোনাল ওয়েবসাইট, আমার যেহেতু পার্সোনাল কোনো ওয়েবসাইট নাই এখন পর্যন্ত বানাই নাই, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখবো কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। তো এখন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেব। সো সবগুলো হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করে দেবো। দেন কন্টিনিউ ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা এরকমভাবে শো হবে। তো আমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাকে বলতেছে অ্যাড মোবাইল নাম্বার। তো অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করব। তো অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করার পর আপনাদের সাথে থাকা একটা অবশ্যই ফোন নাম্বার লাগবে, যেটার মাধ্যমে একটা ওটিপি এইখানে পাঠায় দেবে। সো সে ওটিপিটা আপনারা এখানে এনে বসায় দিলে আপনাদের কাজটা কিন্তু হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন ধরনের হয়। যদি আপনার এখানে কোডটা না আসে তাহলে আপনারা কিবোর্ড চেঞ্জ করে অন্য কিবোর্ড দিয়ে আর কি এখানে ট্রাই করবেন, তাহলে আপনাদের কোডটা চলে আসবে। সো নাম্বারটা আমি দিতেছি। নাম্বারটা দিয়ে আমরা এখান থেকে ভেরিফাইড বাই SMS-এ ক্লিক করব। করার পর আমাদের একটা কোড চলে আসবে। সেই কোডটা আমরা এখানে দিয়ে দেব। সো সে কোডটা দেওয়ার পর কিন্তু আমার অ্যাকাউন্টটা বিকাম এ সেলার বলতে আমরা একদম সেলার অ্যাপ্রুভাল পেয়ে যাব। সো আমরা ভেরিফাই বাই SMS-এ ক্লিক করব। নাম্বারটা দেওয়া হয়ে গেলে ভেরিফাইড বাই SMS এইখানে ক্লিক করব। দেন এইরকম ইন্টারফেস নিয়ে আসবে। তো এইখানে আপনাদের ফোনে যাওয়া SMS-এ যে কোডটা আছে সে কোডটা দিয়ে দেবেন। তো আমি কোডটা দিয়ে দিছি। দেওয়ার পর আমি ফ্রেশে ক্লিক করব। দেন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করতে বলতেছে ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট। সো ওকে। তো এইখান থেকে বলতেছে একটা গিগ পাবলিশ করার জন্য। সো আমরা নেক্সট ক্লাসে দেখবো আসলে গিগ কীভাবে পাবলিশ করতে হয় বা গিগ ইমেজ কীভাবে তৈরি করতে হয়, সব কিছু দেখাবো পরবর্তী ক্লাসে। তো অবশ্যই পরবর্তী ক্লাসটা আপনারা দেখবেন। সো এখন আমি যদি দেখি প্রোফাইলের অবস্থা, সো প্রোফাইলে আমি যদি ক্লিক করি, সো দেখতে পাচ্তেছেন আমার প্রোফাইলে কিন্তু একটা প্রোফাইল পিকচার আগে ছিল না, এখন কিন্তু চলে আসছে। সো আমি যদি প্রোফাইলে একটু ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন। সো আমি প্রোফাইলে যদি যাওয়ার পর আমাদের প্রোফাইলটা কিন্তু দেখেন সেম এই যে ঠিক এইরকমভাবে নিয়ে আসতেছে। তো আমার ডেসক্রিপশনটা ডান, ল্যাঙ্গুয়েজ ডান এবং স্কিলগুলোও দেখতে পাচ্তেছেন স্কিল ডান, এডুকেশন, সার্টিফিকেশন সব কিছুই আমার কিন্তু হয়ে গেছে। সো কথা না বেরিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে।